দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনারা দেখাবো একটি বৌদ্ধভূমি বা যেখানে মুক্তিযোদ্ধার 14 জন শায়িত রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এখানে 14 জনকে নিয়ে এসে এখানে গুলি করা হয়েছে, যার অবস্থান বগুড়া জেলা অন্তর্গত শাহজাহানপুর উপজেলা খড়নার ইউনিয়ন তিতখুর গ্রামে বা বাবুপুকুর বৌদ্ধভূমি নামে পরিচিত, যা বাবুপুকুর পাশেই এই বৌদ্ধভূমিটি অবস্থিত এবং এই বৌদ্ধভূমিটি বগুড়া নাটোর হাইওয়ে পাশে অবস্থিত। এটা হচ্ছে বগুড়া নাটোর হাইওয়ে, এটা হচ্ছে নাটোরের রাস্তা, এটা হচ্ছে বগুড়া রাস্তা পাশেই। এই পাশেই এই বৌদ্ধভূমিটি অবস্থিত। তো এই বৌদ্ধভূমিতে কে কে শহীদ রয়েছে 14 জনের নাম আমি বলার চেষ্টা করতেছি। যে বাবুপুকুর বৌদ্ধভূমি স্মৃতিসৌধ, এখানে এই বৌদ্ধভূমিতে চিরস্থায়িত শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম তালিকা: শহীদ সাইফুল ইসলাম, শহীদ জালালউদ্দিন জালাল, শহীদ আব্দুল কুদ্দুস মন্টু, শহীদ আব্দুল কাদের বাদশাহ, শহীদ বাচ্চু শেখ বাচ্চু মিয়া, শহীদ আব্দুল মান্না, শহীদ আলতাফ আলী আলতাফ, শহীদ আব্দুল সবুর ভোলা, শহীদ নূরজাহান লক্ষ্মী, শহীদ মোজাম্মেল হোসেন আবুল, শহীদ আব্দুল হান্নান, শহীদ ওয়াজেদুল রহমান টুটুল, শহীদ ফজলুর রহমান খান ফজু, আরও অনেক নাম না জানা শহীদ। এখানে মোট 14 জন এখানে রয়েছে, এই সাহিত্য রয়েছে। আমি তো দেখাচ্ছি সামনেই, আমি বৌদ্ধভূমিতেই রয়েছি। তো আমি সম্মানার্থে আমি একটু জুতা খুলে প্রবেশ করতেছি এই বৌদ্ধভূমিতে। এই দেখুন, এখানে 14 জন সাহিত্য রয়েছে। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 11 নভেম্বর এরকম রমজান মাসে বগুড়া সদর কলোনি থেকে বা আশেপাশে এলাকা থেকে ধরে নিয়ে এসে এখানে 14 জন সাহিত্য করে সারিবদ্ধ দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছে পাখানাদা বাহিনী। একটা বলতে গেলে একটা নীল জঘন্য এবং কলঙ্ক একটা অধ্যায় রচিত হয়েছে সেই দিন। এখানে দেখুন, এ পাশে একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এটা হচ্ছে স্মৃতিসৌধ। তোমার দুঃখে কাঁদি মাতা, তোমার দুঃখে কাঁদবো, তোমারই তরে রেখেছি প্রাণ, তোমারই তরে আসব। বর্তমানে অবস্থা খুবই একটা সংস্কার অভাবে দেখুন স্মৃতিসৌধ। এই পাশেও নাম রাখা হয়েছে, যারা 14 জন শহীদ হয়েছে। 14 জন বলতে 13 জনের নাম রাখা হয়েছে এবং একজনের নাম জানা যায়নি, হয়তো এই জন্য নাম লেখা নাই। এই পাশে একটা পুকুর রয়েছে এবং অবস্থা খুবই ভালো না এই স্মৃতিসৌধের। টাইস ভেঙে চুরে গেছে। সঠিক ইতিহাস না জানার কারণে হয়তো বা একদিন মুছে যাবে এই 14 জন শহীদের যে মাহাত্ম্য বা যারা কী করেছিলেন দেশের জন্য। এটা সরকারের একটা উচিত এটা সংরক্ষণ করা এবং এর ইতিহাস সম্বন্ধে একটু বই তৈরি করা দরকার। এই 14 জন একসাথে যেখানে সাহিত্য রয়েছে, এখানে যে 14 জন সাহিত্য রয়েছে তার কোথাও ফলক লেখানো আছে, কে কার কোথায় কোন কবর, সেটা স্পষ্ট করে এখানে কোথাও লেখা নাই। এটা একটা দুঃখজনক একটা ব্যাপার। গণকবর রাখা হয়েছে, এটা একটা দুঃখজনক একটা ব্যাপার যে কোথাও এর ফলক নাম লেখা নাই যে কোন শহীদের কোন কবরটা। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।